আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি আপনার চ্যানেলের জন্য 3D ইন্ট্রো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এছাড়াও সময় দিলে উন্নত মানের 3D কার্টুন ভিডিও বানাতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওতে একটা লাইক আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। আর যদি সাবস্ক্রাইব করেই না থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা 1 মিনিট বেশি দেখার পর সাবস্ক্রাইব করবেন। নয়তো ভাই এত কষ্ট করে ভিডিও করার পর আপনারা সাবস্ক্রাইব করেন ঠিকই, কিন্তু সেই সব সাবস্ক্রাইব সব স্প্যাম হয়ে যায় আর আমার কোনো কাজে আসে না। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ইনবক্স করা তাহলে ডেসক্রিপশনে থাকা ফেসবুক লিংকে ক্লিক করে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। আপনাদের কাছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট চেয়ে নেওয়ার কারণ যে একজন নতুন ইউটিউবারের অনেক আশা থাকে, কিন্তু আপনাদের ভালোবাসা না পেলে কখনো সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং এডিট করি এবং আপনাদের জন্য আপলোড করি। এতে করে আপনারাও কিছু শিখতে পারেন এবং আমার চ্যানেলটা কিছুটা এগিয়ে যায়। তো আর কথা বাড়াচ্ছি না। তো সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে Prisma3d লিখলে চলে আসতেছে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল আর করতেছি না। ব্যাক করে নিয়ে আবার সার্চ বক্সে লিখবেন স্ক্রিন রেকর্ডার। যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার নিয়ে নেবেন। আমার একটি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করা আছে। এরপর জেট আর্চিভারটা ইনস্টল করে নিতে হবে। তো জেট আর্চিভারটাকে ইনস্টল করার পরে আপনাকে আরেকটি সফটওয়্যার লাগবে, কাইনমাস্টার অথবা যে কোনো ভিডিও এডিটর। আমি কাইনমাস্টারটাই ব্যবহার করতেছি এখানে। তো এগুলো সব কিছু ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে যে কোনো একটি ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর দেখুন যে উপরে একটি ইউআরএল বারে এখানে লেখা আছে sketchfab.com। তো এখানে ঢুকতে হবে আমাদের। ঢোকার পরে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। নেওয়ার পরে এখানে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে অনেক ধরনের 3D মডেল এখানে রয়েছে এবং ক্যারেক্টারও ফ্রি ফায়ারে রয়েছে। তো এখান থেকে আমি এই মডেলটি এটাই ব্যবহার করেছিলাম। তো আমি এটিকে ডাউনলোড করে নেওয়ার জন্য এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতেছেন যে এখানে লেখা আছে ডাউনলোড 3D মডেল। তো এই ডাউনলোড 3D মডেলে ক্লিক করে আমাদের একটা অপশন আসছে অরিজিনাল ফরম্যাট OBJ। তো এখানে আমাদের ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন যে উপরে 2.66 মেগাবাইটের একটি জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের এটাকে ওপেন করতে হবে জেট আর্চিভার দিয়ে। তো আমি জেট আর্চিভারে ঢুকে যাচ্ছি। জেট আর্চিভারে যাওয়ার পর যেতে হবে আমাদের ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখুন যে এখানে একটি জিপ ফাইল চলে আসছে, ফ্রি ফায়ার cobratown.zip। এখানে আমাদের ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট টু আর্চিভ নেম। তো আমরা এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ফোল্ডারটাকে একটু ওপেন করতে হবে। ওপেন করার পর সোর্স ফোল্ডারটায় যেতে হবে। এখানে আরেকটি জিপ ফাইল রয়েছে, এটাকেও আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। এগুলো এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমাদের সরাসরি চলে যেতে হবে Prisma অ্যাপে। তো এই সময় স্ক্রিন রেকর্ডটা কাজ করতেছিল না, যার জন্য আমি আর স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতেছি না, এর জন্য দুঃখিত। তো Prisma3d এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকতে পারে। তো আপনারা এটাকে দিলে এটা থাকবে না, আপনাদের ক্লিয়ার থাকবে। আপনারা ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটা ওপেন হবে। আপনার চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোডে যাওয়ার পর যে এক্সট্রাক্ট করা ফাইলটি, মানে যেখানে আপনারা এক্সট্রাক্ট করলেন সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম আসার পর সোর্সে ক্লিক করবেন। সোর্সে ক্লিক করার পর যে এখানে ফাইলটি আছে এই ফাইলটিতে ক্লিক করে দেবেন। ফাইলটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। প্রজেক্টটি ওপেন হলে ঠিক এরকম দেখতে পারবেন। তো এর উপরে আমাদের টেক্সচার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে বডি পার্টটি রয়েছে, এই পার্টটির যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। যে কোনো এক জায়গায় ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে টেক্সচার্স একটা আছে, এই টেক্সচার্সে আপনারা ক্লিক করে দেবেন। টেক্সচার্সে ক্লিক করলে আপনাদের আবার মেমোরিতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর একটু ব্যাক করে আসবেন। আসার পরে এবার যে টেক্সচার্স ফোল্ডারটি আছে এই টেক্সচার্স ফোল্ডারে ক্লিক করে আপনার এই ইমেজটি দিয়ে দিবেন।
দেখুন যে আমাদের ইমেজটি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, সেট হয়ে গেছে। এই যে আমরা যেটি আমরা দেখিয়েছিলাম সেটি এখানে সেট হয়ে গেছে। এরপর আমরা আসতেছি স্ক্রিন রেকর্ডে। তো ঠিক এরকম আসার পর টেক্সচার্স অ্যাড করার পর আসলে আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, স্ক্রিন রেকর্ড থাকা অবস্থায় টেক্সচার্স অ্যাড করতে পারতেছিলাম না, অ্যাপ ক্লোজ হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি স্ক্রিন রেকর্ড অন্য ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও করে দেখালাম, অ্যাড হচ্ছিল। তো এরকম আসার পর আপনাদের এটা একটু অন্ধকার অন্ধকার থাকবে, এটাকে আমাদের লাইট করতে হবে। লাইট করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন যে লাইট একটি অপশন আছে, লাইটে ক্লিক করবেন। করার পর এই যে ডিরেকশন টাইপ আছে, টাইপে ক্লিক করে পয়েন্ট অথবা এরিয়া করে দিবেন। তো আমি পয়েন্ট করে দিলাম। দেওয়ার পর এটিকে একটু বাড়িয়ে দিবেন, 1 আছে এখানে 10 করে দিবেন। 10 করে দেওয়ার পর দেখুন আলোটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। এখন এই যে সবুজ যে লাইনটি আছে এটাকে ধরে উপরে নিয়ে যাবেন, আসলে অনেক উপরে নিয়ে যাবেন যাতে করে সাদাটা অতটা। তো ঠিকঠাকভাবে উপরে উঠে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি যে কিভাবে আলোটা সুন্দর দেখা যায়, সেরকমভাবে উঠে নিচ্ছি উপরে। তো উঠিয়ে নেওয়ার পর যে ডান পাশে লাইট যে আছে এটিকে ক্লিক করতে হবে। করার পর এখানে নিচে দেখছেন যে কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন। করে যে নীল যে লাইনটা আছে এটাকে টেনে একটু সরিয়ে দিবেন, যাতে করে সামনের যে লেখাগুলো আছে এই লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তো দেখুন যে এখন লেখাগুলোর উপরে লাইট করছে। তো সবকিছু ঠিক থাকার পর দেখবেন যে এখানে একটি আমার বোর্ড ছিল, এই বোর্ডটিকে বসাতে হবে। তো বোর্ডটিকে আনার জন্য বাম পাশে এই আইকনে ক্লিক করে প্লেন যে আছে এটাকে ক্লিক করতে হবে। প্লেনটাকে ক্লিক করার পর প্লেনটা ঠিকঠাক জায়গা মতো আনার জন্য ওই যে লাল নীল এবং সবুজ যে লাইনগুলো আছে এগুলোকে টেনে আমি ঠিকঠাকভাবে আনতেছি এটাকে। তো এবার বাম পাশে ম্যাচ বক্সে একটু স্ক্রল করে নিচে দেখবেন যে রোটেশন একটি অপশন আছে, উপরে যে রোটেশন আছে এটাকে 0 আছে এটাকে 90 করে দিতে হবে। তো 90 করার পর এবার মাঝেরটাকেও ঠিক সেমভাবে 90 ডিগ্রি করে দিতে হবে। তো আমি এটাকেও 90 ডিগ্রি করে দিচ্ছি। 90 ডিগ্রি করার পর দেখুন যে এটা ঠিকঠাকভাবে সোজা হয়ে গেছে। এবার এটাকে জায়গা মতো বসানোর জন্য সেই লাইনগুলোকে ধরে আবার সামনে এবং পিছনে করে দেখতে হবে কোথায় গেলে এটা ঠিকঠাকভাবে জায়গা মতো বসে যায়। তো এরপর নিচে আসবেন স্কেলে এগুলো 1 করা আছে, এগুলোকে 0.1 অথবা 0.01 এরকম করে দেখতে হবে যে আসলে ঠিকঠাকভাবে কত সাইজে এখানে বসাতে হবে। তো আমি প্রথমে 0.5 দিলাম, দেওয়ার পর এটা ঠিকঠাকভাবে হয়েছে। এবার মাঝেরটাকে 1 থেকে আমি 0.4 করে দিলাম। তো 0.4 করে দেওয়ার পর এটাকে একটু পিছন থেকে আমাদের ঠিকঠাকভাবে জায়গায় বসাতে হবে। বসানোর জন্য যে লাইনগুলো আছে সেগুলোকে আবার টানতে হবে। টেনে আমি বসিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, আর অল্প একটু ছোট করতে হবে, উপর থেকে একটু খাটো করতে হবে। সেটা করার জন্য আমার নিচেরটাকে ধরে 0.4 করতে হবে। এরপরও কিছুটা আরও ছোট করতে হবে। ছোট করার জন্য প্রথম যে স্কেলটি রয়েছে সেই স্কেলটিকে আবার আমি 0.4 অথবা 0.3 করে দিচ্ছি। তো আমি 0.4 করে দিচ্ছি, তারপর আরেকটু ছোট করতে হবে, এর জন্য আমি 0.3 করে দিচ্ছি। এবার মোটামুটি ঠিকঠাক আছে। এবার নিচেরটাকে ধরে আমি 0.2 করে দিচ্ছি। 0.2 করে দেওয়ার পর দুঃখিত, এটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি নীল লাইনটা ধরে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন যে এটা প্রায় ঠিকঠাক মতো বসে গেছে। আপনারা একটু সময় নিয়ে জায়গা মতো বসিয়ে দিবেন। দেওয়ার পর ম্যাচ বক্সটার উপরে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর ঠিক সেমভাবে টেক্সচার অ্যাড করতে হবে। টেক্সচার অ্যাড করার জন্য এই টেক্সচারে ক্লিক করবেন। করার পর মেমোরিতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনার যে ইমেজটা সেই ইমেজটা এখানে বসিয়ে দেবেন। আমি একটি ইমেজ বসিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের যে স্ক্রিনশট সেটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন যে এরকম আসলো। তো এরপর আর এখানে আমাদের একটি টেক্সট ছিল, সেই টেক্সটটাকে আনতে হবে। টেক্সটটাকে আনার জন্য সেই আইকনে আবার ক্লিক করতে হবে। তো আইকনে ক্লিক করে নিচে যে টেক্সট অপশনটি আছে এই টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে টেক্সট আসছে, কিন্তু অনেক বড় হয়ে আসছে। সেটাকে আমাদের স্কেলে ক্লিক করে স্কেলগুলো কমিয়ে দিয়ে আমাদের ঠিকঠাক করে নিতে হবে। তো সবগুলোকে আমি 0.1 করে দিচ্ছি। তো সবগুলোকেই যখন 0.1 করে দিলাম তখন দেখুন যে
টেক্সটটা ছোট হয়ে আসছে এবং এটাকে জায়গা মতো বসাতে হবে। বসানোর জন্য যে লাইনগুলো আছে এগুলোকে টেনে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য রোটেট আইকনে ক্লিক করে লাল যে লাইনটি আছে এটাকে ধরে একটু নিচে স্লাইড করতে হবে এবং নীল যে লাইনটি আছে এটাকে ধরে সাইডে স্লাইড করতে হবে। দেখুন যে লেখাটি আমার ঘুরে যাচ্ছে। তো এটা ঘোরানোর জন্য আমি অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারি রোটেশনে, কিন্তু রোটেশন ব্যবহার করলে হয়তো ঠিকঠাকভাবে আসে না সব কিছু। তারপরও আমি উপরের যে লাইনটি আছে উপরের রোটেশন সেটাকে আমি 90 করে দিচ্ছি। এটাকে 90 করে দিলে একটু সোজা হবে, তো আমি 90 করে দিচ্ছি। আপনারা রোটেশনও করতে পারেন অথবা আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো। তো এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখতেছি কিভাবে সোজা হচ্ছে এবং যে রোটেশন যাই লাইনগুলো আছে এগুলোকে টেনে ধরে দেখতেছি। তো আমি এটাকে 180 করে দিই। তো 180 করে দিলে একটু বাঁকা হচ্ছে, তো এটাকে আমি নীল যে রোটেশন লাইনগুলো আছে এগুলোকে ক্লিক করে আমি ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে অনেকটা যখন সোজা হয়ে গেছে তখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য উপরে যে ম্যাচের নিচে যে কালার আছে এখানে আমি রেড করে দিচ্ছি। তো রেড করে দেওয়ার পর আমার লেখাটাকে চেঞ্জ করার জন্য টেক্সটে ক্লিক করব। করার পর নিউজ টেক্সটটাকে মুছে দিয়ে আমার নাম অথবা আপনি যে লেখাটি ব্যবহার করতে চান সেই লেখাটি ব্যবহার করতে পারেন। এখানে ব্যবহার করে ওকেতে ক্লিক করলে দেখুন যে আমার তারেক যেটা লিখলাম সেটা চলে আসছে। এবার আমাকে মুভে ক্লিক করে মুভ করে নিতে হবে যে লাইনগুলোর মাধ্যমে। দেখুন যে আমি ঠিকঠাক মতো মুভ করে নিচ্ছি। আপনারা যত সময় দিবেন তত এটা স্মুথ হবে এবং বোঝা যাবে না। তো আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি। তো দেখুন যে অনেকটা বসে গেছে। এবার ধীরে 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 উপরে আমি আনতেছি। এই যে হ্যাঁ, আনার সাথে সাথে আমি এবার রেড আইকনটাকে ধরে একটু সাইডে আনবো। তো আপনারা যখন এটাতে কাজ করেন তখন সহজেই বুঝতে পারবেন। আমার হয়তো বোঝাইতে অনেকটা কষ্ট হচ্ছে। তো আমি এটাকে জায়গা মতো বসিয়ে দেওয়ার পর দেখুন যে ঠিকঠাক মতো আমার যে ভিডিওর মতো করেছিলাম সেরকম হয়ে গেছে। হওয়ার পর আমি এখানে যে মোবাইল গ্রাফিক্সের বোর্ডটা তৈরি করেছিলাম সেখানে আমি আমার চ্যানেলের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এটিকে ভিডিও আকারে এক্সপোর্ট করবেন। আমার ফোনটা একটু সমস্যা থাকার জন্য আজকে এখানেই শেষ করতে হচ্ছে, নয়তো আমি পুরো ভিডিওটাই দেখিয়ে দিতে পারতাম। এটি একটি নর্মাল ফোনে আমি স্ক্রিন রেকর্ড করলাম, তাই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা পরের ভিডিওতে কিভাবে ভিডিও এক্সপোর্ট করবেন, কিভাবে কার্টুন তৈরি করবেন এগুলো আমি দেখিয়ে দিব। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।